হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ অনেকদিন বাদে এসেছি, প্রায় 5-6 দিন বন্ধ ছিল। তো চলুন দেখে নেওয়া যাক আজকে মেনুতে কী কী আছে। বলুন। একটু ডিমের শাক ভাজা, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, মাছের ডিমের বড়া বড়া, আর আছে এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল, আর আছে মাছের মাথা আর মাছের ডিমের বড়া দিয়ে একটা তেঁতুল দিয়ে একটা টক। তো চলুন খাওয়া শুরু করা যাক। সামনে থেকে ফ্রাই ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাঁধ করে লিবা। আপনাদের দিকে পাওয়া যায় এই ডিমের শাক নাকি কমেন্টে লিখবেন। একটু সাদা তেতো, কিন্তু খেতে ভীষণ ভালো। ফ্রন্ট ক্যামেরা বলতে যায় কী খাচ্ছে, আর ব্যাক ক্যামেরা হচ্ছে অন্ধের মতো হতে হয়। এটা ভালো। কিন্তু বাঁধবে মনে হচ্ছে যে ক্যামেরাম্যান মানে আমার বর একটু হচ্ছে বাইরে গেছে, ওই জন্য আমাদের ফ্রন্ট ক্যামেরাতে শ্যুট করতে হচ্ছে। কী করেছিস এত শক্ত। আর ইয়ে হয়নি, বেসনটা ফাটতে পারিনি। কেন মুড়ি করে করতে পারতিস, ইয়ে হয় না, বেসন বেশি হয়ে গেছে, ডিমটা কম হয়ে গেছে। মুড়ি করে দিতে পারতিস। আমার ভাই আবার শক্ত শক্ত পছন্দ করে, আমাদের মা খেতে পারে না শক্ত শক্ত। আমার ভালোই হয়েছে। ও বলছিল এই বেসনটাই বেশি হয়ে গেছে, একটু ডিমটা কম হয়ে গেছে। কিন্তু ঝোলে ঝালে দিলে ভালো, শুধু শুকনো খেতে একটু কষ্ট। মহিমা মজুমদার বলে একজন কমেন্ট করেছেন যে লুচি আলুর দম। অবশ্যই একদিন চেষ্টা করব। আসলে রাতের দিকে একটু অসুবিধা হয়, তো দিনে তো ওইসব খাবারটা ভালো লাগে না, রাতের দিকে একটু অসুবিধা। বৃষ্টির জন্য আমাদের এখানে কারেন্ট থাকছে না। একদিন অবশ্যই খাবো লুচি আলুর দম। আপনারা দুপুরবেলা কি খেলেন আজ কমেন্টে লিখবেন। কথা বলুন না, পূজা এখন লিখবে। বোঝাই লিখেছে মুখে কথা বলো। আসলে অনেকজন তো খেতে খেতে কথা বলা পছন্দ করে না, অনেকজনই গল্প করতে করতে খেতে পছন্দ করে, ওই জন্য আমরা কনফিউজ। খাবো না চুপ করবো, না আমি কথা বলবো।
যে যতই বলুক মাছের কিন্তু ঝোলটাই ভালো লাগে না, ঝাল দাই বলুন না যাই বলুন, পাতলা ঝোল, আলু পেঁপে যাই হোক। আমাদের একটা ভাইটি মাছ দিয়ে যায়, কাল মাছের ডিম দিয়ে গেছে ভিডিও করার জন্য। কাল আমাকে দিয়েছে, আজ ওকে দিয়েছে। মাছ বিক্রি না করে ভিডিও করার জন্য আগে থাকতে কেটে দিয়ে গিয়েছে। ডিমটা দিয়ে গেছে। খুব ভালোই বাটে। আপনারা কমেন্টে লিখবেন তো যে মাছের ডিমের বড়া করে কোনো টক খেয়েছেন কি না, একদিন খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। আমাদের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান এদিকে, তো আমাদের এদিকে মাছের টক ভীষণ ফেমাস, কিন্তু যে কোনো মাছের মুড়ো দিয়ে, মাছের মুড়োর টক আদৌ মাছ এখন বড়াগুলো জুসিয়ে গেছে, টকটা টেনে নিচ্ছে একদম পুরো। কাঁচা লঙ্কা দিয়ে মাখতে পারতাম টকটা দিয়ে। তুই যদি না খেতে পারিস না বাবা, ঝাল খেতে ভালো লাগে, মাছের টকের সাথে কাঁচা লঙ্কা লঙ্কা ভালো লাগে। ভাইটি কাল মাছ দিয়ে ডিম দিয়ে গেছে, বলছে আমার জন্য বলবে কিন্তু, তাই ওর জন্যই বলছি বেশি। খুব ভালোই বাটে। নাম জানেন? নাম বলবেন জানি না। মাছ ভাই। ওর খুব উৎসাহ আমাদের ভিডিও করার জন্য। আর এই মাছগুলো হচ্ছে আমাদের ননদের বাড়ি, দিদি ননদ আছে, আমার ননদ নেই। আমরা হচ্ছে কিন্তু আসল কথা আমরা নিজে যা নয়, কিন্তু আমরা হচ্ছে জেঠু তো খুঁড়তে তো যা। দিদির শ্বশুরমশাই বড়, আমার শ্বশুরমশাই মেজো, তো দিদির ননদ আছে দুজন, তো ননদের বাড়ির পুকুরে মাছ দাদা গিয়ে সকালে নিয়ে এসছে, সেই মাছের মাথা দিয়ে রেসিপি আজকে। হ্যাঁ, এত মাছের আইটেম হয়েছে, ভাজলো হয় পেরোছে না আমার। মাছের ডিমে বড়া করলে একটা মুড়ি গুঁড়ো দেবেন একটু। দিদি ভালো বানায় মুড়ি গুঁড়ো দিয়ে। আসলে বৃষ্টি জন্য সম্ভব হচ্ছে, নাহলে কিন্তু রেসিপিগুলো ভিডিওগুলো পাবেন। আমরা যেগুলো দিয়ে খাবো, কিছু রান্না দিদি করে, তো দিদিগুলো দিদি দেখাবে, একদিন আমি দেখাবো। পূজার জন্য বলে দেয় কুচে খাবে বলছিল আমার সঙ্গে। আমাদের পাশের বাড়ি একটা বৌমা আছে, না আমাদের সাথেই থাকে, বৌমা সম্পর্কে হয়, নামেই বৌমা, নামেই বৌমা, সবই চলে আমাদের। বোন বান্ধবী আমাদের। আমাদের সঙ্গে একদিন ফুচকা খাবে, দেখাবো। আপনারা দেখতে চাইলে কমেন্টে লিখবেন। ওর খুব শখ, নিজে সাহস হচ্ছে না যে আমাদের সাথে করবে। আমাদের গ্রামে বাড়ি, জানেন তো গ্রামের মধ্যে আলাদা সম্পর্ক আছে প্রতিবেশীদের মধ্যে। আমাদের এখানে প্রতিবেশীরা মনে হচ্ছে একদম বাড়ির লোক। আর ও যাই করে আমাদেরকেই বলে যাই হোক। এবছর এখন আমরা তালের বড়া করে উঠতে পারিনি একদিন, কিন্তু ওই যে বৌমার কথা বলছি, ওর শাশুড়ি মা করেছিল, আমাদের সবাইকে তালের বড়া খাইয়ে দিয়েছে। জানি না আপনাদের শহরে কেমন পরিবেশকে কোথা থেকে দেখছেন, কিন্তু গ্রামে থাকাটা মজাই আলাদা। প্লিজ চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের আশীর্বাদে সত্যি সত্যি আমি একটু করে এগিয়ে যাচ্ছি, প্লিজ দেখবেন।
দুর্গাপুজো কেনাকাটি কত দূর হলো জানাবেন। আমাদের কিন্তু বাড়িতেই দুর্গাপুজো হয়। মায়ের প্রতিমা গড়া হয়ে গেছে। একদিন আপনাকে ব্লগে দেখাবো মায়ের প্রতিমা গড়া। আর ব্লগ 4 দিন দেখতেই পাবেন আমাদের বাড়ির গ্রামের পুজো। হয়তো এতটা জাঁকজমক নেই, আড়ম্বর নেই, কিন্তু প্রাণ খোলা আনন্দ আছে। অবশ্যই 4 দিন শেয়ার করবো আপনাদের সাথে। মাছের মাথা দিয়ে টক দিদি বানিয়েছে। আমাদের এখন কিছুই পুজো কেনাকাটি হয়নি। ওর বাড়িতেই দোকান। দেখাবো ওর কাপড়ের দোকান আর আমার কাঁথা স্টিচার আছে। আর নতুন জিনিস দেখাবো আমাদেরকে। দিদিভাই কিন্তু হয়তো আমরা অনেকেই পড়েছেন গুজরাটি সেলাই কাপড়, দিদিভাই নিজের বাড়িতে বুনতে পারে। দেখাবো আপনাদেরকে। যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন, কিন্তু কমেন্টে লিখবেন। আর বিকাল 5টা থেকে লাইভে থাকবো, দিদি সেলাইটা দেখাবো। আজকে বিকালে যাব। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, বাইরে রোদ উঠেছে একটু। আজকে ইয়েতে দেখাবো আমরা লাইভে। 2 ঘন্টা আমার লাইভ করতে বলছে রাস্তাতে। যদি কেউ নিতে চান কাঁথা স্টিচের কাপড়, দিদিভাইয়ের সাথে এখানে কমেন্টে লিখবেন। চারটার সময় যাবো। 5টা 6টা 2 ঘন্টা না, 5টার সময় গেলে সন্ধ্যে হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। যাদেরকেও বলবো না। তো ঠিক আছে। কোনটা? আমি সিগারেটটা খেলাম তো কালকে দিয়ে গেল। কালকে যে ভাই একটা মাছ দিয়ে গেল, আমাদের রুই মাছ, চারা পোনা, একদম চারা রুই, দারুণ টেস্ট ছিল মাছটার। সেদিনকাটা ছিল। হ্যাঁ, সেদিনে সিলভারটা ছিল, ভীষণ ভালো টেস্ট। আসলে আমাদের এখানে তো গ্রাম্য এলাকা, নানা রকমের মাছ পাওয়া যায় না, কিন্তু রুই কাতলা এগুলো পাওয়া যায়। আমাদের ভাইকে দিয়ে যায় যে, তো ভালোই বটে ভাইটি। ভাইকে বলেছেন ইলিশ মাছটা দিয়ে যেতে, তো ভাই আর বাজারে মনে থাকছে না গিয়ে। আজ বিকাল 4টায় আমরা লাইভে থাকবো, জয়েন হয়ে যাবেন সবাই। আসলে আমরা সবাই তো ইউটিউবে একটা স্বপ্ন নিয়েই নামি, তাই সবাই প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। মাস্টার একদম একবার হয় না, সে ওষুধ দিয়ে বেরিয়ে যাবো, বড় বড় মাছ নয়। এই টানা প্রায় 5-6 দিন হয়তো আমরা ভিডিও দিতে পারিনি, কেননা চাষের মানুষ তো সবাই এখানে, চাষে সবাই ব্যস্ত ছিল বাড়ির লোকেরা। এবার থেকে পাবেন কন্টিনিউ।
আমাদের এই চ্যানেলটার জন্যে ওরা দু ভাই খুব উৎসাহ। আমার সত্যি কথা বলতে এই ক্যামেরার সামনে বসে এই সাহসটুকু হয়তো পেতাম না যদি না আমাদের হাজব্যান্ডরা পাশে থাকতো। দাদা ভাই আর আমার বর দুজনেই কিন্তু ভীষণ সাপোর্টিভ, ওদের ভীষণ উৎসাহ। দেখাবো একদিন আমার সাথে পরিচয় করাবো। আমরা হয়তো এইটুকুটুকু, দিদির বর কিন্তু ভীষণ লম্বা চওড়া, ভীষণ একজন মানুষ, শক্তিশালী মানুষ। তো চলুন ভিডিওটা এখানে শেষ করা যাক। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। বাই।